মেসেজ নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আমি ইউকেতে স্টুডেন্ট ভিসাতে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে চাই সেপ্টেম্বর ইনটেকে। এখন ইউকে আসলে কি পিআর পাওয়া সম্ভব? নাকি স্টাডি শেষে দেশে চলে আসতে হবে? কাইন্ডলি একটু সাজেশন দিন। ওকে দর্শক, স্টুডেন্ট ভিসা তো হচ্ছে মোটোটাই হচ্ছে যে শুধু পড়তে আসার জন্য, যে পড়া শেষ করে তার নিজ দেশে চলে যাবে। এই হচ্ছে যে মানে এটার মানে ব্যাকগ্রাউন্ড, যে ওদের হোম অফিসের যে মোটো, হোম অফিসের যে প্ল্যান বা হোম অফিস যেটা চায় সেটা হচ্ছে এটা। তো কেউ যদি বলে যে এখন আসলে কি পিআর পাওয়া সম্ভব? পিআর তো ভাই আপা বা ভাই আপনার এটা তো দীর্ঘ সময়ের ব্যাপার। এখন অনেক কিছুর উপর নির্ভর করে। মানে স্টুডেন্ট ভিসা শেষে যদি আপনি অন্য কোনো রুটে, এরকম রুট আছে যে যেই রুটে গেলে আপনি সেটেলমেন্টে যেতে পারেন। ফর এক্সাম্পল কোনো ওয়ার্ক পারমিট, এখন ওয়ার্ক পারমিট আবার আগামীতে হয়ে যাবে লঙ্গার ওয়েটিং টাইম, মানে লঙ্গার রেসিডেন্স রিকোয়ারমেন্ট চলে আসবে 10 ইয়ার্স। তবে 10 ইয়ার্সকে রিডিউস করারও বেশ কিছু অপশন আছে। যে আপনি যদি ইউকে ডিগ্রি থাকে বা C1 থাকে তাহলে কিছু ইয়ার কমবে, স্যালারি কত সেটার উপরেও কিছু টাইম কমবে। এরকম নানানভাবে কিছু কমানো যায়। তো তারপরে আছে যে আপনার ফ্যামিলি আসবে বলছেন, যে এর মধ্যে আপনাদের ঘরে যদি বেবি আসে, বেবি যদি 7 বছর পূর্ণ করে বেবি সেটেলমেন্ট পায়, সেখান থেকে আপনারাও হয়তো ভিসা পান। তো এগুলো তো আসলে অনেক লম্বা সময়ের ব্যাপার, হ্যাঁ? তারপরে হচ্ছে যে অনেকগুলো ধাপ পার হয়ে তারপরে আপাতত হচ্ছে যে স্টুডেন্ট ভিসা পড়াশোনা শেষে আপনি পিএসডব্লিউ হয়তো নিতে পারবেন যদি পড়াশোনা সাকসেসফুলি কমপ্লিট করেন। পিএসডব্লিউ আগামী বছর থেকে হয়ে যাবে 1.5 বছরের, 18 মাসের। তো আপনি আমাকে যেহেতু বলছেন যে ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতে আসবেন, তাহলে নিশ্চয়ই অন্ততপক্ষে রিসার্চ মাস্টার্স অথবা ডিবি অথবা পিএইচডি করতে আসবেন। তো পিএইচডি করলে 1.5 বছরেরটার সাথে 1 বছর যোগ হবে, যেটা হচ্ছে 2.5 বছর পিএসডব্লিউর জন্য। এরকম বিভিন্ন একেকজনের একেকটা রুট হতে পারে। কিন্তু ফর দ্য মোমেন্ট হচ্ছে যে ইউকেতে মানে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়াটা আম আগের তুলনায় তো অনেক বেশি রিকোয়ারমেন্টস হাই হয়ে গিয়েছে, থ্রেশহোল্ড অনেক হাই হয়ে গিয়েছে। অনেক পরিবর্তন এসছে গত স্পেশালি ২-১ বছরের মধ্যে খুব ব্যাপক পরিবর্তন এসছে। সো সেগুলো আপনাকে নজরে রাখতে হবে। সেগুলো সবগুলো বিবেচনায় নিয়ে তারপরে আপনার ভবিষ্যৎ চিন্তা করতে হবে। ডিপেন্ডেন্ট নিয়ে আপনি আসতে পারবেন, ডিপেন্ডেন্ট কাজ করতে পারবে ফুল টাইম চাইলে। আর আপনিও 20 আওয়ার্সও কাজ করতে পারবেন। কিন্তু আপনার পিআর পাওয়াটার ব্যাপারে এত দীর্ঘ সময় পরের একটা হাইপোথেটিক্যাল আনসার দেওয়াটা ডিফিকাল্ট। আমি আপনাকে জাস্ট সিম্পলি কয়েকটা রুটের কথা হয়তো ১-২ মিনিটে আলোচনা করলাম। এইগুলো থেকে মানুষ অনেক সময় পার্মানেন্ট রেসিডেন্স বা আইএলআর পাওয়ার রুট এগুলোতে যায় অনেক সময়। তো সেটা একটা আছে। কিন্তু সেটা আপনি সমস্তটা নিয়ে আরো ডিসকাশন করতে পারেন। কোনো লয়ারের সাথে প্রপার একটা কনসালটেশন করতে পারেন। যে কনসালটেশন একটা লম্বা সময়ের হবে, ২০ মিনিট, ২৫ মিনিটের বা ৩০ মিনিটের। যেখানে সমস্ত ব্যাপারগুলো এক্সপ্লোর করা হতে পারে। Then you make a decision before you bring your dependent here. আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা মোটামুটি পেয়েছেন, একটা দিক নির্দেশনা। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.